হ্যালো, ফুডি ফ্লেভার রূপা থেকে আমি রূপা সেনগুপ্ত। আজ বানাবো সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন মাছে দিয়ে দেবো হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাছগুলোর গায়ে মাখিয়ে নেব। সবকটা মাছই ভালো করে মাখানো হয়ে গেছে। এখন এইভাবে 15 মিনিট সাইডে রেখে দিচ্ছি। সর্ষের ঝালের জন্য নিয়েছি 1 চামচ কালো সর্ষে আর 3 চামচ সাদা সর্ষে। পুরোটাই কালো সর্ষে দিয়ে করা যায়, আমি এখানে কালো আর সাদা সর্ষে মিলিয়ে করছি। আর নিলাম 4টে কাঁচা লঙ্কা। এখন সর্ষে আর কাঁচা লঙ্কা গ্রাইন্ডারে নিয়ে নিলাম। জল না দিয়ে গুঁড়ো করে নেব। এই দেখো এইভাবে রেডি হয়েছে। এখন দিয়ে দিচ্ছি গ্রাইন্ডারে হাফ চামচ লবণ, হাফ চামচের কম হলুদ গুঁড়ো, 2 চামচ সর্ষের তেল আর অল্প জল। এই সব কিছু দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। পেস্টটা রেডি হয়ে গেছে। এখন পেস্টটা সাইডে রেখে দিচ্ছি। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল 3 টেবিল চামচ। তেলটা ভালো করে গরম হতে দেবো। মাছ তেল গরম না হলেই আটকে যায়। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। এই মাছগুলোকে বেশি ভাজলে ভালো লাগে না খেতে। 1 মিনিট এপিট আর 1 মিনিট ওপিট ভেজে নেব। হাই ফ্লেমে মাছগুলোকে ভাজছি। 1 মিনিট হয়ে গেছে। এখন মাছগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিতে হবে এইভাবে সাবধানে। দুটো পিঠই 1 মিনিট করে ভাজা হয়ে গেছে। এখন তেল থেকে মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে একটা প্লেটে রেখে দিচ্ছি। বাদ বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। হাই ফ্লেমে 1 মিনিট দুটো পিঠ ভেজে তুলে নেব। দিয়ে দিলাম মাছগুলো। দুটো পিঠই ভাজা হয়ে গেছে। এখন মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে, 2টো কাঁচা লঙ্কা ভেঙে কিছু সেকেন্ড ভেজে এখন দিয়ে দেবো মিডিয়াম সাইজের অর্ধেকটা পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি তেলে। দিয়ে হালকা লাল করে ভেজে নেব। সর্ষে বাটাতে এরকম পেঁয়াজ একটু ফোড়ন দিলে স্বাদ আলাদাই হয়ে যায় ঝোলের। দিয়ে দিলাম সর্ষের পেস্টটা। আর গ্রাইন্ডারে অনেকটা লেগে আছে, অল্প জল দিয়ে গ্রাইন্ডারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন 2 মিনিট কষিয়ে নেব। এদিকে সর্ষের পেস্টটা 2 মিনিট কষানো হয়ে গেছে। ওপরে তেলও বেরিয়ে এসছে। এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। মাছগুলোকে ভালো করে সর্ষের পেস্টে এইভাবে সাজিয়ে দিলাম। আর যেই প্লেটে মাছগুলো রেখেছিলাম সেই প্লেটেই অল্প জল দিয়ে প্লেটটা ধুয়ে জলটা দিয়ে দিলাম মাছে। আলতোভাবে একটু নেড়ে নেব। পমফ্রেট মাছ ভীষণ নরম মাছ, খুব বেশি করে নাড়লে আবার ভেঙে যেতে পারে, সেজন্যে সাবধানে নেড়ে নিতে হবে। 5 মিনিট হাই ফ্লেমে হতে দেবো। সর্ষে বাটাতে লবণ দিয়েছি, স্বাদ বুঝে হাফ চামচের কম লবণ দিয়ে দিলাম। আলতোভাবে মাছগুলো উল্টে দিলাম। মাছে দিয়ে দিচ্ছি 4টে গোটা কাঁচা লঙ্কা, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনেপাতা। সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেডি হয়ে গেছে। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।
থ্যাংক ইউ। গরম গরম ভাতের সাথে এই সর্ষে দিয়ে পমফ্রেট মাছের ঝাল খেতে ভালোই লাগে, সবাই জানো। সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে গ্রেভিটা আগেই নিয়ে নিয়েছিলাম, এখন মাছটা দিয়ে দিলাম। ওপর থেকে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি।